আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন বাজে হচ্ছে 11টা। তো লিখনের বাবা বাজারে গেছিল, বাজার থেকে পুঁই শাক নিয়ে এসে আর হচ্ছে মাছ নিয়ে এসে। এত পুঁই শাক আনছো নষ্ট, একদিনে তো খেয়ে শেষ করে দেবো। পুঁই শাক আনছে বাবা, ওইটা তো পুঁই শাক আনছে, আনো এই জায়গায় রাখি। আর এই জায়গায় আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছ আনছে অল্প একটু বড় সাইজের, বেশি বড় না, অল্প একটু বড় সাইজের মাছ। বেশি এই যে পারা দেয় না বাবা। রাস্তা থেকে পাতা নিয়ে নেবো, রাস্তা পাতা খুললে ভালো লাগবে। এই যে তো এই চিংড়ি আনছে, চিংড়ি মাছগুলা বাইসা নেই আর একটু সরা হবে। হ্যাঁ ধরো সেটা কিসা ধরো, এটা কি? হ্যাঁ বোয়াল, এদিকে দেখাও, ওই যে বোয়াল দেখাও। এটা কি মাছ? চিংড়ি, চিতা না কও, চিংড়ি চিংড়ি, হ্যাঁ চিংড়ি 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 বটি নিয়ে আসে, চিংড়ি দিকে নিয়ে আসো। এখানে রাখো, এইখানে রাখো। মাটি ভরে এখানে রাখো, এখানে রাখো। এদিকে আনো বাবা, এদিকে আনো, এদিকে আনো। এদিকে এই যে মাছ নিয়ে বাজার, এই রাস্তা এগুলো আনাস, মাছ নিয়ে রাস্তায় গেছে। এদিকে আসো, কুকুরে ধরবো। এটা আইসক্রিম, আইসক্রিম এটা চিংড়ি, চিংড়ি যাও না, দাও গা, যাও ছিঁড়ে যাবো গা মাথা। তো আমার মাছ কাটা শেষ, এই যে মাছ কাইটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর এই জায়গায় হচ্ছে এই যে পুঁই শাক, পুঁই শাকও কাটা হয়েছে, পুঁই শাকও কাইটা ধোয়া হয়েছে, ধুয়ে ফেলে ঝরাইতে রাখছি। আজকে হইতেছে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। আর সাথে হইতেছে যে ঢেঁড়স, ঢেঁড়স ভাজি করবো। আর সাথে আছে করলা, মা হইতেছে করলা ভাজি কাইটে নিচ্ছে, আর আমি ঢেঁড়সটি কাইটে নেব। তো আজকে ঢেঁড়স ভাজি করা হইব, করলা ভাজি আর পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। ঢেঁড়স কিনা অনেক বড় বড়, কিন্তু কচি যেত। গলা ধরে গলা তো ঢেঁড়স কাটা শেষ, এখন যাবো গাছ থেকে কাঁচামরিচ আনতে। আনাস
চলো কাঁচামরিচ নিয়ে আসি। কাঁচামরিচ হ্যাঁ আসি, একটা কিছু নিয়ে আসি। চলো 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 আটো আটো ওদিক যায় না, এই যে ইস রে ঝাল ঝাল, আমি তুলে দিই আমি তুলে দিই। এই গাছের মিষ্টি কি বড় রয়েছে, এদিকে আসি না পিঁপড়ে। তুমিও ঝাল তুমি তুলতে পারবা না। করে না হ্যাঁ এটা কেক খাও। কি আনছ? কেক? সে জাল কিন্তু জাল হয়েছিল ভালো, জাল হইলেও মজা হয়েছিল। ওইটুকু জাল না হইলে ভাল লাগে না। ওটা ভিজে ভিজে খাও। কে কাগজটা ফালে দেই না? হ কাগজটা ফালে দেই, যে কাগজ রয়েছে কেকে। তো কাঁচামরিচ নিয়ে আইসা করছি, আইসা আবার আনাজ বাবু একটা কেক খাইলো, ওর কেক খাওয়াইলাম। তো এদিকে মা আবার সকালে রান্না করে চুলার ভিতরে আগুন আছিল, ওই আগুনের মধ্যে মিষ্টি আলু পুরা দিছিল। তো ওই দিন মিষ্টি আলু কিনে আনছে, তো মিষ্টি আলু পুরা দিছে। তো মা হইতেছে কয়েকটা খেয়ে দেখ কেমন হয়েছে। আর ওইদিকে মা আবার করলা ভাজি বসাইছে। মিষ্টি আলু তো আর এমনি এমনি করে না, মিষ্টি কিছু মিষ্টি আলু খাইবে? মিষ্টি আলু আসো আসো আসো, হ্যাঁ পিঠে আসো। আসো আর নাই আসো। ডিম ডিম খাইব, তাই ডিম দেয় বের করে দেখাইছে। ডিম ডিম দেখাইছে কেমনে? দেখাইছে কেমনে? করলা ভাজি করতেছে, ওই জায়গায় ক্যামেরা ধরছে দেখে ও হাত নাড়া দিয়া ডিম ডিম মানে ডিম দেখাইতে গইল। এই যে ডিম কে খাইব? কে খাইব? বাবাই খাইব, তুমি খাইবা না? কি মিছা কথা কয় দেখছ? তোমারে দিম না ডিম, তোমারে দিব না, না দিব না। বাঘ কামড় দেবো তোমার, বাঘ না দিব, হ্যাঁ তোমারে দিব কামড়, না না।
হ্যাঁ হ্যাঁ আমার বাবা কোনটা? আমার বাবা কো? এই যে এটা আমার বাবা, এটা তো তোমার বাবা। আমার বাবা নীলার চারা কি তোমার নাগাল হয়েছে? ওই যে পেট কো কো পেট এনে পেট তোমার পেট কো? তোমার পেট কো? তোমার পেট কো দেখি, তোমার পেট দেখি কো কো দেখি, দেখা যায় না তো। এই যে এটা কি পেট? আতে আতে ওর পেট আতে, তোমার পেট আতে আতে। আচ্ছা তোমার মাথা কোনটা? হাত কোনটা? তারপর মুখ কোনটা? মুখ, দাঁত, জিব্বা কোনটা? জিব্বা, নাক কোনটা? নাক, তারপর গাল, গাল গাল গাল, ওটা তো গলা। গাল গাল, হ্যাঁ এই গাল, হ্যাঁ এটা গাল। হ্যাঁ গলা কোনটা? গলা। হ্যাঁ কান কোনটা? কান, এটা একটু কানে ধরো, দুই কানে ধরো, উঠবস করো, বসো বসো বসো। চুল কো? চুল, ওটা তো মাথা, চুল দেখাও। চোখ কো? চোখ, সব পারে। হা 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 হা, মুখ, হ্যাঁ টিপ, হ্যাঁ কপাল, ওটা কপাল, কপাল, হ্যাঁ কপাল, হ্যাঁ টিপ যাই তাই গো মানে টিপ। হ্যাঁ ঘরে যাও গা। তো করলা ভাজি করা শেষ। এখন কি রান্না? পুঁইশাক, ঢেঁড়স ভাজি। ঢেঁড়স ভাজি রান্না করবো। আগে আছে সব ভাজি রান্না করতেছে, পরে তরকারি রান্না করবো। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিতে, ঝাল একটু কম কম দিও মা, কাঁচামরিচ দিয়ে ঝাল কম দিছি। কালকে শাক যে ঝাল হইতাল আমি খাইবার পানি করতাম। জাল খাওয়া দিত, কাঁচামরিচের ঝাল উপকার আছে। গাড়িটা খালে দিব তো। ঢেঁড়স ভাজি করা শেষ হয়ে গেছে, আর নামিয়ে নেব। এখন তরকারি রান্না করবো। পুঁইশাকের পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিল কড়াইয়ে। চিংড়ি মাছের পরে পিঠা। ওই যে পিঁপড়া আটটা চলে যে, ও ওই যে পিঠা না দেখাইবে না? চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক দেখাইবে। পুঁইশাক বানাচ্ছি, ডিম, ডিম দেখাইবে। খাইবো ডিম, ডিম হ্যাঁ তরকারি, তরকারি আছে না আবার।
তো আমাদের রান্নাবান্না শেষ করার পরে সবাই গোসল করছি, গোসল টোসল কইরা তারপরে হইতেছে উমর রে আনাজ রে খাওয়াইছি। তারপর ওরা নামাজে গেছিল, নামাজ থেকে আইছে, তারপরে যে খাইতে বইছে আবার লিখনের বাবা আর আইমান। আর হইতেছে কারেন্ট নাই, অন্ধকার। তো অনেকেই কইছেন যে তোমরা নিচে বসে খাও, টেবিল আছে তোমাকে, টেবিলে খাও না কে। তো আমাদের যে টেবিলটা আছে ওইটা হইতেছে ওই ঘরের বারান্দায় রাখছি। তো এইখানে এই ঘরেই সব কিছু থাকে, খাবার টাবার। তো এইখান থেকে টাইনা ওইখানে যায় খাওয়া। আর হইতেছে উপরে কারেন্ট নাই, ফ্যান নাই, গরম। আর টেবিলটা যে আবার এই ঘরে আনমু, কারণ এই ঘরে তো জায়গা নাই, এইটুকুই জায়গা। এইটুকুর মধ্যে যদি আইনা টেবিল যদি বসে ঘর আটকে ফেলাই তাহলে তো হাঁটাহাঁটিও করতে পারবো না। এই জন্য আর কি টেবিলটা আনা হয় না এই ঘরে, ওইখানেই রয়েছে। তো ওইখানে রয়েছে যেহেতু এই জন্য আর কি আর ওইখানে যায় টাইনে নিয়ে যায় আর খাওয়া হয় না, ওই সরাসরি এইখানে বসেই খাওয়া হয়। তো এই জন্য আর কি নিচে বসেই খাওয়া হয়। লেবুতে রস নাই? আছে তো। শিশাদ করলা ভাজিটা কেমন হয়েছে? ঢেঁড়স ভাজি খুব মজা। ওটা কি? এটা কি? হ্যাঁ, এটা ছিল নুন, লবণ, আয়োডিনযুক্ত লবণ 1 নাম্বার, সল্ট। সল্ট। এটা 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 এই জায়গায় রাখছেন কেন? এটা পার্সোনাল। আপনার বাড়িতে লবণ খায় না, না, ডাক্তারেও না করছে। ডাক্তারের ছাড়াও ইনি আগে থেকেই খায় না। হ্যাঁ, আমার ভাই ওখানে আলামিনও খায় না, আমিও খাই না, টোকা লবণ খাই না। এখন এইটা স্পেশাল বুদ্ধিটা কেরা করছে? এই বোতলের ভিতরে লবণ রেখে, লবণের বোতলের মুখাটা ছিদ্র করে লবণ বের করা, এটা কার বুদ্ধি? মানে প্যাকেট থেকে নিলে আদানি বা পানিতে নেই, পানি হালকা পানি হলে নষ্ট হয়ে যায় লবণ। জাহি দিলে যতটুকু পরে বা 2 জাহি দিলে পরিমাণ মতো পরে। ভালো, ঠিক আছে না বুদ্ধি? ইয়েস। তরকারি কেমন হয়েছে? তো যাই হোক, খাওয়া দাওয়া করতে থাকুক। আজকের ভিডিও আর বড় করবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন।